আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের ইতিমধ্যে দুটি ভিডিও আমি আপলোড করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের মূল বইয়ের 6 ও 7 নম্বর পৃষ্ঠা নিয়ে। 6 এবং 7 ই লার্নিং ও বাংলাদেশ এই টপিকের উপর অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দীর্ঘদিনের প্রচলিত শিক্ষা পদ্ধতি পরিবর্তন হতে শুরু করেছে কেন? উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে। ই লার্নিং শব্দটি কোন কথাটির সংক্ষিপ্ত রূপ? উত্তর হচ্ছে ইতে ইলেকট্রনিক, আর এটা হচ্ছে লার্নিং। ই লার্নিং এবং সনাতন পদ্ধতিতে পাঠদানের মধ্যে সম্পর্ক কেমন? উত্তর হচ্ছে একে অপরের পরিপূরক। আমি শুধু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ই লার্নিং এর পূর্ণরূপ কোনটি? ইংলিশটাও তোমরা দেখে যাবে, ইলেকট্রনিক লার্নিং। শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে বর্তমান কোনটির ভূমিকা রয়েছে? উত্তর হচ্ছে ই লার্নিং। একজন দক্ষ শিক্ষক দ্বারা কিভাবে অসংখ্য শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা করা যেতে পারে? উত্তর হচ্ছে তার পাঠদান ভিডিও বিতরণ করে। যুক্তরাষ্ট্রের কম্বোডিয়া ইউনিভার্সিটিতে এবছর 50টি কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে। এই কোর্সগুলো কারা গ্রহণ করতে পারবে? উত্তর হচ্ছে বিশ্বের যে কেউ। বাংলাদেশের প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেওয়ার জন্য কি তৈরি করেছে? উত্তর হচ্ছে ওয়েবসাইট, পোর্টাল। প্রচলিত শিক্ষা পদ্ধতিতে পাঠদানের সুবিধা কোনটি? উত্তর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সরাসরি ভাব বিনিময়। ই লার্নিং এর ক্ষেত্রে যে তথ্যগুলো অধিক প্রযোজ্য? উত্তর হচ্ছে বাংলাদেশ ই লার্নিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানে ই লার্নিং বড় ভূমিকা রাখতে পারে। ই লার্নিং এর ক্ষেত্রে শিক্ষার্থীরা, এর উত্তর হচ্ছে শিক্ষককে সরাসরি প্রশ্ন করার সুযোগ নাও পেতে পারে, শিক্ষকের সহযোগী হয়ে শেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে, অনেক বেশি উদ্যোগী না হলে এর উদ্দেশ্য অর্জন করা অসম্ভব। এরপর একটি উদ্দীপক দেওয়া আছে, দেখো। উত্তরা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক তার স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তির ব্যবহার শিক্ষার জন্য তাগিদ দিলেন। এ উদ্দেশ্যে তিনি তার স্কুলের প্রতিটি ক্লাসরুমে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করেছেন। এখান থেকে প্রশ্ন করা হচ্ছে, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে ই লার্নিং। উক্ত পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন বিষয়টি মনে রাখা একান্ত আবশ্যক? উত্তর হচ্ছে এই পদ্ধতি সনাতন পদ্ধতির পরিপূরক। উদ্দীপকটি গুরুত্বপূর্ণ নয়, তাই এটি আমি আর আলোচনা করছি না। যে অংশটুকু আমি আলোচনা করলাম, তোমরা যদি এই পাঠের এই অংশটুকুই পড়ে যাও তাহলে তোমরা এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি ই লার্নিং ও বাংলাদেশ এই টপিকের উপর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।